আমার ভাই হল বন্ধু হল সুহাদায়ে কারবালা কারবালার শহীদ হল যারারে পাওয়া যায় সাইয়্যিদুশ শুহাদা। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত শহীদ হল বা तमाम শহীদ হলর উপরে আল্লাহ এরারে সরদার বানাইছেন। জুরি হয় সুবহানাল্লাহ। কুরআন শরীফের যে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এক টুকরা আয়াতে কারিমা হইল খাস ভাবে নবীর আহলে বাইতের শান আল্লাহ নিজে নাযিল করেছেন। জুরি হয় সুবহানাল্লাহ। আর আরেক টুকরা আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে আল্লাহ নাযিল করেছেন, যে আয়াতে কারিমাটা উদ্দেশ্য হইল শহীদ হওয়ার মর্যাদা বুঝাই। পহলে আমরা জানতাম ওই মানুষ কয় কোয়ালিটির, মানুষ কয় কোয়ালিটির, মানুষ হইল ফার্স্ট কোয়ালিটির। দয়া করি মাথা খা, মানুষ কয় কোয়ালিটির? ফার্স্ট কোয়ালিটি। মুসলমানের মাঝে অন্য ধর্ম না, আমরা ধর্ম। এর মাঝে একগুড়া মানুষ হইল নবী রাসূল পয়গম্বর, এক নম্বর কোয়ালিটি। মাথা খা কয় নম্বর? এক নম্বর। দুই নম্বর হইল সিদ্দিকিন হল, তিন নম্বর হইল শহীদ হল, চার নম্বর হইল নেকগার হল। এই চাইরগুলোর কথা কুরআন শরীফে স্পষ্ট এক আয়াত আছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর ও মুসলমানের ভিতরে আরো গুরু আমরা আছি গুনাহগার। মাতুকা আছি না ইনসাফ হল। তাইলে কয় কোয়ালিটি আমরা? ফার্স্ট কোয়ালিটি। এই ফার্স্ট কোয়ালিটির মাঝে এক নম্বর যে জাত, এরা হইলেন নবী রাসূল পয়গম্বর, এরার তুলনা কেউ লগে চলে না, চলতো না। একেবারে সুজা কাটা মারুক কাজে এরার লগে কেউর মর্যাদার তুলনা চলে না, চলতো না। দুই নম্বর যে কোয়ালিটি, এগুলোর মাঝে তারতম্য আছে সিদ্দিকিন হল। নবীজির সাহাবী হইল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ সিদ্দিকিন হল। জুরে হন সুবহানাল্লাহ। এর বাদেও সিদ্দিকিন আইসেন 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 আইজ পর্যন্ত, আইরা কিয়ামত পর্যন্ত আইবা। তবে তারতম্য আছে মর্যাদার দিকে, বেশ কম আছে। আশা করি কথাখান পরিষ্কার। তিন নম্বর কোয়ালিটির নাম হইলা শহীদ হল। দয়া করি মাতুকা, তিন নম্বর কোয়ালিটির নাম কি? শহীদ হল। ক্ষেত্র বিশেষ শহীদের মর্যাদা পয়গম্বর হল ব্যতীত সব কোয়ালিটির মাঝে উপরে। জুড়ে কই সুবহানাল্লাহ। খেনে ক্ষেত্র বিশেষ কেনে কইলাম, শহীদি মর্যাদা খান এত কবুলিয়তের মর্যাদা, যে শহীদির মর্যাদা খানোর অধিকারী আমার নবীজি ওইটা করি আল্লাহর কাছে আমার নবীজি শহীদি মৌত কামনা করছে। নাওয়াসা বল জুড়ে হোক সুবহানাল্লাহ। এদা শহীদি মৌতটা বড় মকবুল এক মৌত। বন্দা যখন শহীদ হয়ে যায় তখন এই বন্দারে আল্লাহ তার কুদরতি আতর মাঝে আল্লাহ লইলে। জুড়ে হোক সুবহানাল্লাহ। বন্দার শরীরের রক্ত জমিনে পড়বার আগে আগে আল্লাহর কুদরতি আতো আল্লাহ তার রক্তরে লইলে। ময়দানে মাহশরে সবচেয়ে বেশি আল্লাহ শহীদ হকলার বাদী দয়ার নজরে চাইবা, যারা প্রকৃত শহীদ হইছে। শহীদ হকলারে মৌতর বাদে শহীদ হল, শহীদ বলতে আমি যে শহীদের কোয়ালিটি মাতি আর এরা হইলা শহীদে কবির বা শহীদে কুবরা, যারা হইল বড় শহীদ জিহাদের ময়দান ইসলামর লাগি যারা জীবন বিলিয়ে দিছে। মাতখান বুঝছো নি সকল? যারা ইসলামর লাগি জীবন বিলাইয়া দিছেন এমন শহীদের কথা আমি কইয়া। আর নাইল তো শহীদের বহুত কোয়ালিটি আছে। শহীদে সগীর, শহীদে সুগরা, যারা এরা ধরা হয় কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও শহীদ, পানির ডুবিয়া মরলেও শহীদ, আগ্নির জ্বলিয়া মরলেও শহীদ, বিভিন্ন কোয়ালিটির শহীদ আছে। আর বিশেষ করে বাংলাদেশ তো সোনার বাংলাদেশ মাশাআল্লাহ। আমরা দেশে মারামারি করিয়া দলাদলি করিয়া মরলে বাদুর দিন পত্রিকা তুটি যায় জিতেন্দ্র কুমার দাস শহীদ হয়ে গেছে। আমি আসি কোন সময় জিতেন্দ্রই শহীদ এগুলো তো বললা শহীদ হইবার মতো তার পুঞ্জিও নাই। মাত বুঝছেন না? শহীদ হইতে হইলে কিতাব পুঞ্জি বলে ইমান লাগ। দয়া করে মাত কোয়া জুড়ে কই না কানে আল্লাহ জুড়ে কা ঠিক নি না? ঠিক না? শহীদ হইতে হইলে কিতা লাগবো?
ইমান ছাড়া কেউ শহীদ হইতে পারবানি দুমদাম আব্দু শহীদ হইতো শহীদ তো দূরের কথা আব্দু শহীদ হইতো রেকর্ড নেন ভাই এন তো রেকর্ড বিয়াল ভাই সহ দয়া করে টুকরা টুকরা খানাই ছাড়িয়ে না এমনি যা জানে হয় রেকর্ড করলে বড় দুঃখ আমার 2 ঘন্টা বয়ান দিছি শ্রীমঙ্গল একদিন এর মাঝে 1 মিনিট মাতিছিলাম পিয়াজের কথা ওখান তুলিয়ে অত বড় বৈঠল চিন্তা করলাম সেদিন হুজুরের ছাত্রকে মাহফিলে ভাই এখানে একটা বাদর দিন ও 24 তুলিয়াছে জিহাদির মাহফিলে মারামারি কেন পরে কি হয়েছে তার বাপর কল্ল হয়েছে কত বড় বুধ চিন্তা করলাম ওখান ছাড়িয়ে এর দা শোনা ভাই টুকরা টুকরা খান ছাড়িয়ে না আর নাইলে মোর রেকর্ড করার দরকার নেই আপনার সময় কম বেশি কথা হওয়া জরুরি আমি আন্তরিকভাবে দুঃখিত আমার সব বছর এক দুঃখ থাকে খানকা মাহফিল আল্লাহর উপরে আপনারা ডেট কি আমি হোক পয়লা বছর তো হইয়া ইয়ে প্রত্যেক বছর নির্ধারিত ডেট করুক লম্বা সময়টা দিই আজকে 4টা মাহফিল আমি এর মাঝে একটা জুড়ে আমার হাঁটাইছি জিকা সভাপতি এখন আমি বাদেশা বয়ান দিছি মৌলভীবাজার টাউনের খান্দার অন্তনে আমি 1.5 ঘন্টা এর মাঝে রেঙ্গার ওয়াজ চলে হাজার হাজার মানুষের জাম লাগিয়ে দেন এর বাদে আমি আশা করলাম 11টার ভিতরে মাল্লাই 11:03 আইয়া পৌঁছি ওন 11:30 সময় মাহফিল হইল হৌজলালপুরের হইতরা আপনারা লান বাক্কা মানুষের ভিতরে তোমার দানোরের বাবা ফেট করি না মুরকি মাইছে আরে ভাই মাহফিল 2টা লেখি মাত্র এর মাঝে জুড়িয়া ইয়া করতো না দরিয়া আরো 2টা বই দেখতো কি থাকতে এটা মাহফিলটা নির্ধারিত করিলে প্রত্যেক বছর থেকে এই মাহফিলে অত্র এলাকা তো মাহফিল হইল না আর আলিমগলরে ভাইতো আপনার অসুবিধা হইল না আমার লাগান না দান্ডেও আপনারা আগে খুঁজে দিলে বলে বা তোমারও ডেট আমি আমার মনে করলাম বাবা আরবা করিও কার সাল্লাসা করিও তো সীমা মান দিয়া বলতে ঠিক না ঠিক না যাই হোক আল্লাহ শুকরিয়া দাও ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون زرخك صدق الله العظيم خلنا خوينا أمر الله زاخوي نحن شتوهنا متاخوي জবান ছাড়িয়ে মাত্র সত্য না মিথ্যা সত্য না নি আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে ফরমাইনে জগতের মানুষ যেসব মানুষ আমি আল্লাহর রাস্তায় তারা জীবন কুরবানি করে লাইছে অর্থাৎ শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ যেটা মানুষে আমি আল্লাহর লাগি তারা জীবন দান করে লাইছে শহীদ হয়ে গেছে ইটা মানুষে তোমরা মৃত হইও না মরি গেছেন মরাই কেন হইও না বরং আমি আল্লাহ হইয়ার ইটা মানুষ জিন্দা ইটা মানুষ জিতা আর খালি জিতা নাই আমি আল্লাহ হইয়ার এরা জিতা তো জিতা তোমরা বুঝরাই না বরং আমি আল্লাহর পক্ষ থেকে আরো খবর তোমরা রে দিয়ার যেসব মানুষ আমি আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেছে এরা খালি জিতা নাই বরং আমি আল্লাহর পক্ষ থেকে ইটা মানুষের লাগি আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা রাখছি আমি আল্লাহ ইতারে রিজেক দিয়া থাকি সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আর কোন জাতির লাগি মাতক আছেন আর কোন মানুষের লাগি ইলা কোন কথা আছে যে আল্লাহ মরার বাদে রিজেক দিবা হইব মাতক নাই ও এটা আগে কইলাম যে ক্ষেত্র বিশেষ শহীদের মর্যাদা খান বাড়াই যদি হন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল কিয়ামতের ময়দানে শহীদ হল যে সুরতে দুনিয়ায় তো নে বিদায় নিছেন ও সুরতে উঠবা সুবহানাল্লাহ হযরত উলামা একরাম রে জিকাফা শহীদ হল যে মারা যায় এরারে গোসল দেওয়ানি হয় না এরারে ও অবস্থায় কবরস্থ হই যায় দাফন হই যায় শহীদ হলরে এই অবস্থায় দাফন করা হয় কি কারণে বলে কিয়ামতের ময়দান শহীদ হল রক্ত মাখা শরীর লিয়া হাত কাটা পাও কাটা শরীর লিয়া তারা ময়দানে মাসরে উঠবা আল্লাহ জিকাইবারে বান্দা হল তোমরা এই অবস্থা কেনে প্রশ্ন হইল আল্লাহ কেনে জিকাইতা আল্লাহ কি বুঝুন না আল্লাহ তো আলিমুল গায়ব আল্লাহ জানেন না মাতকা জানেন নি ও যে মাহফিল বইছে নদী শরীফ আইছে আল্লাহ জিকাইরা ফেরেশতা হল
ইনই কিন্তু বইয়া চিল্লা চিল্লি করেন কেন আমি আল্লাহর নাম লইম কিতাব আল্লাহ জানেন না আমরা কেন ইনু বইছি আরো যদি সামনে যাইতে আপনারা হাসরের দিন আল্লাহ বিচার টাঙ্গাইতা খানি আল্লাহ জানেন না নি আমি বেস্তিন না দুজকি একলগেও তো সাইনবোর্ড মারিয়ে দিলে তাই ব্যস্ত যা হবাই দি হবাই আমাগি মাতেন না কেন কিন্তু আল্লাহর কাছে একলগেও তো তালিকা মারা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ হুকুম দিলে বাজে আগলি যাও আল্লাহ দই যা দুজকি হল এক সাইড লোক বেহেশতি হল এক সাইড চারবার বিচার কেনে লুই একটা কারণ আছে হাসরের ময়দানে বিচার টাঙ্গানির একমাত্র উদ্দেশ্য হইল আমার নবী কামলিওয়ালার মর্যাদারে আল্লাহ প্রমাণ করাইয়া না রাজুরে কইতে সুবহানাল্লাহ ময়দানে হাসরের বিচার কেনে এই বিচারের একমাত্র উদ্দেশ্য হইল আমার নবীর আল্লাহ যে শান দিয়া দুনিয়াতে পাঠাইছিলেন ওখান দিয়ে আল্লাহ প্রমাণ দিয়ে আমারে মনে করি দেন জানো 9 তারিখ আপনার খান্দা তো নাই রে লম্বা টাইম দিন ইনশাআল্লাহ ও বিষয়ের মাত্র আমার ভাই হল বন্ধু হল আল্লাহ জানোই নি নখেনে আমরা বইছি খেনে সুবহানাল্লাহ খেনে আলহামদুলিল্লাহ খেনে নাউজুবিল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ ফরিয়াত এর বাদেও ফেরেশতা আল্লাহর জিকির বলে কিতাল লাগি জিকির হৌজেন রূহের জগৎ থাকতে ওয়াইজ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة হৌজের রূহের জগৎ থাকতে আল্লাহ মিটিং করছলা আর ফেরেশতা আল্লাহরে কইছলা যে আমি দুনিয়াতে খলিফা বা মানুষ পাঠাইতাম চাই ফেরেশতা আল্লাহ কইছলা আল্লাহ ইতা ফাটাইয়া কোনো লাভ নাই ইতা মারামারি করবা কাটাকাটি করবা রক্তপাত করবা আল্লাহ এক সময় জবাব দিলাইছলা ও ফেরেশতা হল আমার বান্দা বান্দি হল সম্পর্কে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যতখান জানি তোমরা ততখান জানো না হও হতখান আইস্তনে লক্ষ কোটি বছর আগে ফেরেশতা হলরে আল্লাহ যে চ্যালেঞ্জ দিছলা আজকে আল্লাহ জিকেন্ডে ও ফেরেশতা হল খেনে আমার গোলাম হলে আজকে সোনা তোলার বাজারে বইয়া আমি আল্লাহর নাম লয় এরা কিতাল লাগি আল্লাহ হইয়া চিল্লায় খেনে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া চিল্লায় আল্লাহ ফেরেশতা হলরে জিকাইলে ফেরেশতা হল কইবা আল্লাহ তুমি আল্লাহরে খুশ করার লাগিছিলা তো আমি আল্লাহরে খুশি কইয়া তারা জান্নাত যাইতো আর জাহান্নাম তনে বাস্ত করিছিলা আল্লাহ জিকাইন তারা জাহান্নাম দেখছেনি জান্নাত দেখছেনি বলে আল্লাহ জাহান্নাম দেখছে না জান্নাতের নিয়ামত দেখছেনি দেখছে না তোমার নবীর মাধ্যমে ওলিয়া উলিয়া আলিম উলামার মাধ্যমে শুনছে আল্লাহ ডাক দিয়ে এখন ফেরেশতা হল তোমরা আমার আপত্তি দিছলাই মানুষ বানাইতাম না আমি আল্লাহর নাম তারা লইতো নাই আজকে যে গোলাম হলে এই মাহফিল বইয়া আমি আল্লাহর নাম রে স্মরণ রাখের তোমরা রে সাক্ষী রাখিয়া আমি আমার গোলাম বান্দা বান্দিরে মাফ করিয়া দিলাইলা আল্লাহ আল্লাহ জিকাই ওলা হাসরের দিন আল্লাহ জিকাই ভাই তোমরা খে গুন্ডি ই শরীর খাটা কি আর রক্ত লাগাইল আল্লাহ জানোই না নি এরা শরীর কিলা কাটলো আর কিলা রক্ত উপযুক্ত সম্মান দিবার লাগি ময়দানে মাসর আজকে তারারে জান্নাতের উঁচু মুকামে পৌঁছাইবার লাগি আজকে ময়দানে মাসর তারারে আল্লাহ সম্মানী বানাইবার লাগি জিখালি জিখালি আমার ভাই হল বন্ধু হল আমি গুনাহগারের যে বিষয় দেওয়া হইছে এই বিষয়টা হইল শুহাদায়ে কারবালা শুহাদায়ে কারবালার মূল বিষয় যাইতে হইলে আইতেইব এই যে কারবালার সুলতান যে আল্লাহর বান্দা কারবালার মূল যে ব্যক্তির উদ্দেশ্য করিয়া ঘটনা খান এই নইলা সুলতানে মদিনা শানে মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের পুতলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন যারে আল্লাহ জান্নাতের সরদার ঘোষণা করিয়া দিলাইছো সুবহানাল্লাহ নবীর পরিবারের এমন এক ব্যক্তি যারে নবীজির মাধ্যমে আল্লাহ জান্নাতের সরদার বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ নবীর পরিবারের মানুষ তাইলে আমরা বুঝলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষই কারবালার ময়দানের মূল সুলতান
মূল যে নায়ক এই নইলা নবীর পরিবারের মানুষ, আর যারার বিরুদ্ধে এই হাড়াও ইসলা এরা বড় নিকৃষ্ট প্রকৃতির মানুষ। এরার পরিচয় আল্লামা শফিউল কারবিয়া তুলিয়া ধরছেন। এমনকি বিদায় ও নেহায়ের মাঝে আল্লামা হাফিজ ইবনে কাসির আনছেন যে এরা তো নিকৃষ্ট মানুষ আছিল, যে মানুষটার পরিচয় দিতে গিয়া হইরা মানুষটা মদকুর আছিল, জিনাকুর আছিল, সমাজের বড় নিকৃষ্ট মানুষ আছিল। এই মানুষটা হালালের লগে বহুত হারাম জিনিস সকলকে ঢুকাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। হইতে হইতে গিয়া তাই কইছেন যে এ বেচারায় যখন দেশ ও রাষ্ট্র পরিচালনা চাইছিল, উঠিয়া কইছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম যদি মদ হালাল না হইয়া থাকে, অন্য নবীর ধর্ম তো হালাল আছিল, হও অনুবাদে তোমরা মদ খাওয়া শুরু করিলাম। এই ব্যক্তির নাম কি থা? ইয়াজিদ। মাত্তা নাই নি আপনার? এই ব্যক্তির নাম কি দা? দূরে কই না, এই ব্যক্তির নাম কি দা? ইয়াজিদ। আর আমার কিছু বন্ধু হলে কইন হযরত ইয়াজিদ। এখানে নাউজুবিল্লাহ কইতাম মনে তার সহ উঠছে খোঁজ দেন মোর কি তাই মাত করছি না। হো আগে যেন কইছি আমার জানে কয় বাবা শাহজালাল দেখতাম, ইকানো তার জানে হয় না, তে তার জানে কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু ডাকতো, ইকানো আমারও জানে হয় না। তুই না ঠিক না? ঠিক না? তার জানে কর ইয়াজিদ রে ডাকতো, আরো কয়েকদিন বাদে কইব হযরত আবু জেহেল। দে বাবা তোর জানে কর ডাকিলা, ঠিক না? ঠিক না? আমার ভাই হল, বন্ধু হল, ইজের মানুষরে লিয়া আজকের ময়দানের মাইর কারবালার যুদ্ধের প্রেক্ষাপট বা এই ট্রাজেডি, এর মূল মানুষটার একটু পরিচয় আপনার সামনে তুলিয়া ফেলার দরকার, তুলার দরকার। এক নম্বরে জানার দরকার এই নইলা হযরতে খাতুনে জান্নাত, तमाम জান্নাতি মহিলাগুলোর সরদারিনী মা ফাতেমার কলিজার টুকরা হযরত শেরে খুদা আলী, যে আলী রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদায় ভূষিত করছেন, নবীজি ফরমাইন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি নবী হইলাম ইলমর শহর বা ইলমর দরিয়া, আর ও শহরের দরজা হইলাম আমার আলী। যে আলীর শান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে উফা দিয়াইছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষের বাঘ হওয়া হইছে। কেনে হওয়া হইছে? খয়বরের যুদ্ধ 80 মানুষজনের গেইটা তুলিয়া আল্লাহর বান্দায় ঢাল বানাইয়া যুদ্ধ করিয়া মুসলমান হলর ইসলামের পতাকারে আল্লাহ রাসূলের সামনে আল্লাহর বান্দায় খয়বরের যুদ্ধের দিন এই ইসলামের পতাকারে ইহুদি হলর সবচেয়ে বড় দুর্গ কামুশ দুর্গের মাঝে ইসলামের পতাকারে তাইন শক্তি দিয়ে আল্লাহর হুকুমে উড়াইয়া দিয়েছে। এমন এক ব্যক্তি আসলা, নবীজি জান গেছে মক্কাবাসী কাফির মুশরিকগুলোর আমানত রাখিয়া নবীজি হিজরত করিয়া গেছে। এন বহুত পরিচয় আছে, সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মদিনা শরীফের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর কোন ব্যক্তির লাগি নবীজি মনে মনে অপেক্ষা করছেন না। শেরে খুদার লাগি হযরতে আলীর লাগি নবীজি মনে মনে অপেক্ষা করছেন যে আমার মেয়েরে যদি হযরতে আলী যদি প্রস্তাব দিনতে আমার ফাতেমারে আমি আলীর হাতে তুলিয়ে দিই। আশা করি কিছু টইলে বুঝছো নিন, বহুত উচ্চ মর্যাদার মানুষ নাই যাও মাতকা। এন সব শেষ পরিচয় যদি আমি সংক্ষেপে দিই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর হুকুমে যে একজন সাহাবীরে জান্নাতের সার্টিফিকেট দিবেন, 3 নম্বরে আমার নবী, 4 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর কথা নবীজি ঘোষণা করেছে। মাতবুচ্চন নিবাস একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাহাড়ের উপরে উঠছেন। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে আলী রাদিয়াল্লাহু উহুদের পাহাড়ে উঠছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, ওই সময় উহুদের পাহাড়ে একটু নড়াচড়া করে, উহুদের পাহাড়ে একটু তরতরি করে। আল্লাহর রাসূলে ডাক দিয়া কইন, এ উহুদের পাহাড়, তুমি জানো নি তোমার উপরে আজকে একজন নবী, একজন সিদ্দিক আর একজন শহীদ বর্তমানে আছেন, তুমি বেয়াদবি করিও না, তুমি থামি যাও। সাথে সাথে নবীজির কথা শেষ হইতে নইতে উহুদের পাহাড় থামিয়া বন্ধ হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। জিত্তা থাকতে নবীজি কিলা কইলা যে একজন শহীদ তোমার উপরে আছেন। সিদ্দিক তো আবু বকর সিদ্দিক, নবী তো নবী, আর শহীদ কে? শহীদ হইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আরেক পরিচয় লইলেন দুনিয়াত কোনো মানুষ কাবা শরীফের ভিতরে জন্ম লইছিল না হযরতে শেরে খুদা আলী কাবা শরীফের ভিতরে জন্ম লইছে আমার ভাই এখন বন্ধু হল মোটামুটি এন বাপর একটা পরিচয় আমরা পাই দিছি মাত্তা না আপনার পাইছি এন মা খে লেন মাসলা ও ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে মায়ার মেয়ে আসলা হযরতে ফাতেমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সফরে বার হইতে সবার লগে দেখা করিয়া শেষমেশ নবীজি গিয়া দেখা করতে ফাতেমার লগে কোন সফর তো না ঘুরিয়ে আইতে নবীজি কেউর লগে দেখা করবার আগে নবী সব পয়লা হযরতে ফাতেমার লগে দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া জান্নাতের মহিলা সরদারিনী হলোর নাম ঘোষণা করেন হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমার কথারে পরিষ্কার কইলেন যে আমার ফাতেমা জান্নাতি সমস্ত মহিলা হলোর সরদার সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল ইন খে লেইনে মনে মহিলা যে মহিলার জীবনে কোনোদিন কোন পর পুরুষে দেখছে না নামাজ আওয়াজ জুড়ে কইতে সুবহানাল্লাহ এই এমন এক মহিলা যে দুনিয়ায় জমিন এমন ভাবে চলাফেরা করছেন তান দয়টা কলিজার টুকরা বাচ্চারে আল্লাহর রাস্তায় কুরবানি করার মান্যত করিয়া গেছে এই এমন এক মহিলা যে মহিলা নিজের খানির চিন্তা না করিয়া গরুর মাঝে কিচ্ছু আসিল না সামান্য একটা রুটি লইয়া সারাদিন ইফতার করাত বইয়া আল্লাহর বান্দি উপাস থাকিয়া এই রুটিটা নিজে না খাইয়া ফকিরের হাতে তুলিয়া দিলেন এই এমন এক মহিলা আসলা যে মহিলার মতো দুনিয়ায় তার কোন মহিলা হইতে নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় নবীজি সুসংবাদ দিয়া যায় না ফাতেমা আমি নবী হইয়া যাইয়ার আমি দুনিয়াতে যাওয়ার বাদে সর্বপ্রথম আমার লগে যার দেখা হইব জান্নাতি রওজা শরীফের মাঝে সর্বপ্রথম আমি নবী যার লগে দেখা করব এই নার কেউ নাই এই নিলা তুমি ফাতেমা মাতবুদরানি ভাষা আল্লাহ এন্ডে কত উপরে দি উঠাইছে আমার ভাই হল বন্ধু হল হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা ও মহিলা যার ইন্তেকালের পরে দুনিয়ার মানুষের তান জানাজাত খুব কম মানুষ মদিনা শরীফ ইন্তেকাল যেদিন করেন রাত্রি বেলা তান জানাজা হইছিল মাত্র কয়েকজন মানুষ লিয়া শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নিতান দাফন হইলিসলা আর সকালবেলা ফজরের বাদে যখন ঘোষণা হয়েছে যে শেখ হযরতে শেরে খুদা আলীর বিবির জান্নাতি যুবক হলর সর্দার হাসান হুসাইনের মা ফাতেমা গত রাতে ইন্তেকাল করছেন সারা মানুষে আফসোস করছে এক পর্যায়ে তারা জিয়ারত যখন যায় এই সময় গিয়ে আল্লাহর বান্দির কবর তনে ফাতেমার কবর তনে জান্নাতুল বাকির লক্ষ লক্ষ মানুষের কবর নাই শুধুমাত্র ফাতেমার কবর তনে জান্নাতি খুশখবর মেশকে আম্বর ঘ্রাণ ফেটে গেছে এই নীলা হযরতে ফাতেমা আক্কা এন নানা নানি খে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানি খে বিরক্ত হইলেন সাহেব আমার ভাই হইয়া গেছে জাল ফাতিছে আমি কই তার বেটার বাসার বন্ধুর বাসা ঠিক আছে আর আমি কই যে আমার মাথার ফাউন্ডেশন আর বানাইয়া ফাউন্ডেশন ঠিক থাকলে সারা ঘর ঠিক থাকে মাথায় না খানে সামনে ফাউন্ডেশন মজবুত হওয়ার দরকার আছে আমরা জান মাতিয়ার ইমাম হুসাইন এর নানি লেন নানি ও মহিলা আসলা নবীজি যখন হেরা পর্বতনে আইয়া জবলে নূরতনে আইয়া নবীজি যখন কলিমার দাওয়াত সব পয়লা দিছেন কোন প্রশ্ন ছাড়া এক বাক্যে আল্লাহ রাসূল উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করি আর আপনি আল্লাহর নবী অতএব সব পয়লা আমি কলিমা পড়িয়া মুসলমান হই নামাজ আমল জুড়ে কইছি সুবহানাল্লাহ এর নানি হইলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি তাওজি খাদিজাতুল এর নানি খে ও মহিলা আসলা যে মহিলা দুনিয়াতে যাইবার আগে বিশাল সয় সম্পত্তি সারা সম্পত্তি আল্লাহর বান্দে মক্কার জমিনত কোটি কোটি টাকা সারা টাকা নবীজির হাতে নিয়া দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনি আসলা খাদিজার সপ্তাহ খাদিজার জীবন যৌবন সপ্তাহ আপনার হাতে আসিল আইস্তনে খাদিজার সমস্ত সম্পদ আপনার হাতে দিলাম আপনি আল্লাহর রাস্তায় আপনার ইচ্ছা মতো ব্যয় করতে থাকুন আমার ভাই হল হযরতে খাদিজা কে বলে হযরতে খাদিজা ও মহিলা যে মহিলা আল্লাহর পক্ষ থেকে যদি কোন মহিলা সালাম পাইয়া থাকেন এই নইলা নবীজির বিবি
আমার নবীজির বিবি হযরতে খাদিজা, জুরে খুন সুবহানাল্লাহ। খাদিজা খে বলে এমন সৌভাগ্য দুনিয়ার কোন মহিলার আর হইছে না রে ভাই, একমাত্র খাদিজা রইছিল, যে মহিলার মৌতর সময় দয়াল নবীজির কুলোর মাঝে মাথা রাখিয়া ইন্তেকাল করার সৌভাগ্য হয়েছিল, যে মহিলার মৌতর সময় আল্লাহর হাবিবর জবানর তলকিন নবীজি সরাসরি কলিমার তলকিন দিছেন, আর আল্লাহর নবীর চেহারা দেখি দেখি কলিমা ফড়ি ফড়ি দুনিয়ায় তুমি বিদায় নিছেন। হযরত ইমাম হুসাইনের নানি খাদিজা খে দুনিয়ায় চলে যাইবার আগে কোন মানুষের এমন সৌভাগ্য হয়েছিল না, হযরত খাদিজার সৌভাগ্য হয়েছিল। দয়াল নবীজির কইন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মাঝে কোটি কোটি টাকার মালিক ইসলাম কিচ্ছু চাই না গো নবী, আপনি নবীর গেছে আমার জুড়াতে নূর নবী গো। খাদিজার শরীরের মাঝে মরার বাদে দুনিয়ার কোন উন্নত বাজারের কাপড় লাগাই না জানো, আপনি নবীর একটা পাঞ্জাবি আমি খাদিজার কাফন বানাইয়া আমার খবর দিবা। এই নইলা খাদিজা, এই খাদিজা খে যে খাদিজার জানাজার নামাজ দয়াল নবীজি নিজে ইমামতি করছে। খাদিজা খে যে খাদিজার কবরের ভিতরে দয়াল নবীজি নিজে লামিয়া হযরতে খাদিজার কবরের নবীজি লাশ লামাইছে। খাদিজা খে কবরের ভিতরে কিবলামুখী মুখকান করছে আমার নবীজির, দয়াল নবীজির পবিত্র আঁখ দিয়া। খাদিজা খে কবরের মাটিত নবিয়ে মাটি দিছেন, কবরের মাটির খান্দাত কইয়া আল্লাহর রাসূলে কবরের প্রশ্নের জবাব দিবার লাগি নবীজি চকুর পানি ফেলাইয়া খান দিছেন। এক পর্যায়ে নবীর খান্দনের উপরে আল্লাহ কইন, ও জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দে খাদিজার কবরের খান্দাত খান্দা লাগতো না, খাদিজা আল্লাহ আল্লাহ রাসূলের জীবন দিয়া বালা পাইছেন, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে দিলেছি। আবার জুড়ে হইতে সুবহানাল্লাহ। কিছুটা হইল একটু মাফ মিলছে এই খাদিজাকে, এই নইলে ইমাম হুসাইন আত্মানা সাহ, ইমাম হুসাইন আমার ভাই হল নবীজির হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা খে দুনিয়ার সব মানুষের কাছে পরিচয় আছে না নাই? আমার নবী কামলি ওয়ালা ইমাম হুসাইনের নানা কি জাত নানা, এমন নানা যে নানারা তো হযরতে ফাতেমার বাচ্চারে তুলিয়া দেন, দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা ইমাম হুসাইনের নাম নবী রাখেন। এক পর্যায়ে নাম রাখিয়া কইল দুনিয়ার মানুষ, আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ, আমি আমার হাসান হুসাইনের দুইটা যে নাম রাখছি এই নাম দুনিয়ার কোন নাম নাই, দুইটা নাম আমি নবী জান্নাতের দুইটা ফুলের নাম রাখছি। নাম খে রাখছে মাত্র খে রাখিয়েছে নবী রাখিয়া দিছেন। নবীজির জবান তনে আল্লাহ রাসূলের নাম মুবারক রাখিয়া দেন। আল্লাহর হাবিবে যার গালর মাঝে, যার কোফালোর মাঝে, যার টুটোর মাঝে, যার নাখর মাঝে নবীজি অসংখ্য গণিত চুমা খাইছেন। আল্লাহু আকবার। কত বড় কথা যে এই মানুষের তকদিরটা কত। আমার ভাই এখন মানুষ এখন আমার নবী কামলিওয়ালা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর এত মহব্বত করতে হযরত ফাতেমা কইন, দিনের পর দিন আমার ঘরের ভিতরে চুলা জ্বলতো না, আমার ঘরের ভিতরে চুলা জ্বলতো না, দিনের পর দিন আমরা উপাস থাকতাম। এমন হইতো যে আমরা ঘরের ভিতরে খাদ্য বস্তু বলতে কিচ্ছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, দুই দিন, তিন দিন পরে যখন আমি ফাতেমার ঘরে আইতা, আমি আমার বাচ্চা লিয়া ঘরের ভিতরে থাকতাম, পেটের বুকে আমি নিজেও খাড়া হইতাম পারতাম না, বাচ্চাই না খাড়া হইতে পারতাম না। আল্লাহর রাসূল যখন আমার ঘরে তশরিফ আনতা, দয়াল নবীজি আমার বাচ্চা ধরে কুলোর মাঝে লইতা, যদি নবীর গেছে কিচ্ছু থাকতো নবী না খাইয়ে বাচ্চা ধরে খাওয়াইতা, আর যদি নবীর গেছে কিচ্ছু না থাকতো আল্লাহর হাবিবর জিব্বা চুষি চুষি বাচ্চা তার আর কলিজারে ঠান্ডা করতা। এরা হইলা ইমাম হাসান আর হুসাইন। আমার ভাই হল ইমাম হাসান হুসাইন লাগে আমার নবীর কত মায়া ছিল। একবার চিন্তা করো মুসলমান,
হযরতে ফাতেমা এখন একদিন আমার নবী আমার ঘর আইলা 3 দিনের মাঝে চুলাত আগুন ধরছে না নবীজি আমার দরজাত আমার ঘরের সামনে আইয়া ডাক দেন ফাতেমা ওই সময় হযরতে ফাতেমা গর্তনে আওয়াজ দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ দয়া করি ঘরের ভিতরে তশরিফ আনুন না জানা আমি এত দুর্বল হইছি আমার শরীরের কাপড় ঠিক রাখবার শক্তি আমার নাই নবীজি ফাকরি মুবারক ইঠামারি ঘরের ভিতরে ছাড়ই হযরতে ফাতেমা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক দিয়া নিজ শরীরটারে ডাক হইন আমার নবীজি ঘরের ভিতরে না ঢুকিয়া আল্লাহর রাসূল বাইরে যানগি ইহুদি বেটায় পানি খাবার উট গলরে কুয়াত তনে টানিয়া পানি খাবার নবীজি ইহুদিরে গিয়া কইলে বেটা আমারে তোমার কোনো খাস দিবার সুযোগ আছে নি কিতা খাস যদি তুমি পানি টান্ডা এই পানি তোমার উট বকরিরে খাবাইবার আল্লাহ রাসূলের বেটা এক পর্যায়ে কথাবার্তা করিয়া রাখি দিল তোমারে আমি খাস দিলাম এক বালতি পানি তুলিয়া আমার উঠে খাবাইবা বিনিময়ে তোমার আমি 3টা খেজুর দিমু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাস করাত লাগিয়েছেন নিজল লাগি নাই হযরতে হাসান হুসাইনুর লাগি নবীজি পানি তুলিয়া খাওয়াইরা 7 নম্বর বালতি নবীজি ছাড়ছেন কুয়ার মাঝে রশি দুর্বল আছিল রশিটা ছিড়িয়া কুয়ার ভিতরে পড়ে যায় আমার নবীজি কুয়া ছাড়া যখন রশি টান দিছেন রশি এত আইছে কিন্তু বালতি আয় না বালতি যখন আয় না ইহুদি মানুষটা কয় আমার বালতি কই নবীজি ফরমান তোমার রশি দুর্বল হয়ে গেছে বালতি আয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র গাল মুবারক মাঝে ইহুদি চোড় মারি দেয় আমার নবীজি চকুর ফালি মুছই এক পর্যায়ে ডাক দিয়া কইন রে বেটা বালতির লাগি আমি নবীর গাল চোড় মারি দিলা চিন্তা করিও না তোমার বালতির ব্যবস্থা করিয়া আমার নবীজি কুয়ার খান্দাত গিয়া হাত খান একবার বাড়াইছেন আমার আল্লাহর দয়া হই যায় কুয়ার নিচে থনে বালতিটা আল্লাহর হুকুমে আমার নবীজির হাত মুবারক উঠিয়া আইয়ো দয়াল নবীজি ইহুদিরা তো বালতিটা দিয়া ডাক দিয়া কই তোমার প্রাপ্য তোমার বালতি আমি তোমার হাত পৌঁছাই দিছি বাবা আমি যা খাস করছি আমার খাসের বিনিময়ে তুমি দিলাও কয়েকটা খেজুর লিয়ে আমার নবীজি নিজে মুখ না দিয়া হাসান হুসাইনুর লাগি হযরত ফাতেমার বাড়ি যায় রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবীজি এক রান মুবারকের মাঝে হযরত ইমাম হাসান অন্য রান মুবারকের মাঝে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বুয়াইয়া নবীজি মুখ না দিয়া হাসান হুসাইনের মুখে খেজুর তুলিয়া দিতে আসো আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই বাচ্চার খান্দাত রাখিয়া কইন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি রে আমার উম্মত হল আমার হাসান হুসাইন যে মহব্বত করলো আমি নবী কইলাম যে আমি নবীরে তারা মহব্বত করলো ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি আর আমার এই দুই বাচ্চার লগে যারা দুশ্মনী রাখলো আমি নবী কই যে না আমি নবীর লগে তাই দুশ্মনী রাখলো আমার ভাই হল বন্ধু হল রহমাতুল লিল আলামিন এত মহব্বত করতা যে মানুষ গুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাঝে লাগলে হযরতে হাসান হুসাইনে একজনে আর একজনে ডাকিয়া কইতা বাইরে নানা জান নামাজের লাগে লাগছেন নামাজের মাঝে নবীজি নামাজের লাগছেন আমরা তো গুড়া চড়বার কোনো ঘোড়া নাই একটা গুড়ার সুযোগ হইছে ভাই তাড়াতাড়ি নানার উপরে আমরা গুড়া চড়মু হযরতে হাসান আর না হয় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির গর্দান মুবারকের উপরে উঠেন নবীজির খান মুবারকের মাঝে ধরেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুবারকের উপরে উঠেন হযরতে ফাতেমা আয়েশা সিদ্দিকা কইন যত সময় পর্যন্ত এই দুই বাচ্চা ইচ্ছা করিয়া নবীর পিঠ মুবারক নিলাম সুন্নাহ আল্লাহর হাবিব অত সময় পর্যন্ত নামাজের সেজদা লম্বা করতে থাকো নবীজি ইচ্ছা মতো লম্বা করেন যে সময় তান্তানার আফসোস মিটাইয়া তাইন নবীজির উপরে তো নিলাম ওই সময় নবীজি দ্বিতীয় সেজদা লাগলেন আশা করি কিছুটা হইল এরার পরিচয় আমরা সামনে পরিষ্কার মাথা নাই যাব কিছুটা হইল পরিষ্কার হইছে আশা করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন বড় জলিলুল কদর এক মানুষ আসলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মতরে কিয়ামত পর্যন্ত জান্নাতি বানাইবার লাগি সবচেয়ে বেশি যে ত্যাগ করিয়া গেছেন এই নিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমার কথা নাই বাবা, ইসলাম জিন্দা হতা হে और करबला को बात इस जमीনের মাঝে কিয়ামত পর্যন্ত নবীজির ইসলাম রে যদি জিন্দা রাখা হয়, কারবালার ঘটনা বা কারবালার ট্র্যাজেডির মধ্য দিয়া কিয়ামত পর্যন্ত নবীর ইসলামী জমিনে জিন্দা রইছে। লেতে কিতা নবীর ইসলামী জমিনে কিত হইছে ওটা হইল মূল বিষয়। ওটা কিতা মাতুকা ওটা হইল মূল বিষয়। আমার ভাই হল বন্ধু হল খেলাফত নামে যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে খেলাফত প্রতিষ্ঠা করার লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ত্যাগ করিয়া গেছে, মদিনা মুনাওয়ারার রাজধানী বানাইয়া ইসলামের জগৎরে আল্লাহ রাসূল যে পরিচালিত করিয়া গেছেন এর ধারাবাহিকতা হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে শেষ পর্যন্ত হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছিল। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে একটা শেষ পর্যন্ত রাজতন্ত্রে রূপান্তরিত হয়ে গেছে। মাথান বুঝার চেষ্টা করুন, গণতন্ত্র আর রাজতন্ত্র কিছু বুঝেননি, মাথা নাই। গণতন্ত্র কারে গণতন্ত্র হইল জনগণের ভোটে নির্বাচিত সরকার, মাতুকা একেবারে সুজা মাটি করি মাত জনগণের ভোটে নির্বাচিত যারা যারে মানুষে পছন্দ করিয়া সরকার বানায় ওলা নাই হতাখান এই নইলা গণতন্ত্রর বাদশা বা রাজা বা প্রেসিডেন্ট নাকি দা মাশাআল্লাহ। রাজতন্ত্রের নিয়ম হইল যদি আমার বাবা তখন রাজা, বাপ মরার বাদে উত্তরাধিকার সূত্রে ফুয়া রাজা, যদি ফুয়া তাকইন না তে বাই রাজা, যদি বাই তাকইন না তে বাইর ঘর মাতই না খালি। সৌদি আরব যারা আছেন যেখান যেন রাজতন্ত্র চলে, দুবাই যারা আছেন যেখান রাজতন্ত্র চলে, ঠিক না? ঠিক না? দেড়ি দুসরা মাতার কোন সুযোগ নাই। যদি দেখে যে আপনি রাজার বিরুদ্ধে মাতিছেন, হাজম আপনার কোন জেল হারাই বসেছা কোন খবর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা আছিল এই জমিন আমি নবীর বাদে মুসলমান হল রাষ্ট্র পরিচালনার লাগি মুসলমান হলে যারে যোগ্য মনে করব, যার জীবনটা কোরআন হাদিসের আলোকে চলছে, এমন ব্যক্তির এই জমিনের মুসলমান হলর খলিফা বানাইবে। জুরে কইন সুবহানাল্লাহ, এত জুরে কইন না সুবহানাল্লাহ। আর ঠিকও হলা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বাদে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উলামা ইকরামুল্লাহ জিকাব হযরত আবু বকরের ইন্তেকালের বাদে খারে প্রেসিডেন্ট বানাইতা, সবে চাইছেন হযরত উমরে বানাইতা, কিন্তু হযরত উমর ইচ্ছা করি রাজি হইতা চাইছে। আখের গিয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনিও ইসলাম জগতের খলিফা হইতে হইব, ঠিক না? ঠিক না? এইভাবে ধারাবাহিকতা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম জগতের প্রেসিডেন্ট খলিফা, এই সময় অনেক লম্বা কথা মাঝখানো কারণবশত এই সময় ইসলামের রাজধানী স্থানান্তরিত হয়ে গেছিল দামেস্ক। দয়া করি মাতুকা কোন জায়গা আল্লাহ আস্তে জুড়ে মাতুকা কোন জায়গা দামেস্ক। ইনো মাঝখানে অনেক লম্বা মাত আছে। দামেস্ক যাওয়ার বাদে ইসলামের রাজধানী হিসাবে দামেস্কের জমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চালাইছেন দীর্ঘদিন। কিছুদিন মদিনার বাদে দামেস্ক, এর বাদে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খলিফা হওয়ার বাদে এই দামেস্ক তো ইসলামের রাজধানী হিসাবে চলছে। এক পর্যায়ে দামেস্ক তো গোটার জগৎটারে পরিচালিত করছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। গোটা জগৎ বলতে ইসলামের যত দেশ সকল আছে সারা মুসলমান সকলরে পরিচালিত করছে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেয়া আসলা বলে নবীজির একজন জলিলুল কদর সাহাবী আসলা, নিঃসন্দেহে একজন আশিকে রাসূল নবীজির একজন সাহাবী আসলা। এর মর্যাদার অনেকটা দিক আছে, এর মাঝে একটা দিক হইল এই নাসলা কাতিবে ওহী, আল্লাহর পক্ষ থেকে নবীজির খিদমত যে কুরআন নাজিল হইতো, যে একজন জলিলুল কদর সাহাবী লেখিয়া রাখার দায়িত্বে আসলা, এর মাঝে একজন হইল হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। জুরে কই সুবহানাল্লাহ।
এই বড় এক উচ্চ দরজার আশিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর প্রমাণ মিলে ইন্তেকালের পূর্বে তান আপনজন নগলরে হইয়া গেছলা আমার মারা যাওয়ার বাদে একটা মশা দিছিলা, ছোট্ট একটা মশা দিয়া হইছিল, আমি ইন্তেকালের বাদে এই মশার মাঝে যে জিনিসটা আছে আমারে যেন কবর রাখবা এই দয়া করিয়া আমার খাফন হরাইয়া আমার বুকুর উপরে আর আমার মুখের উপরে ও মশার ভিতরে যেটা আছে ওগুলা ছিটাইয়া দি কইনা সুবহানাল্লাহ। জিকাই লইছিল সাহেব ইন্নর মাঝে কিতা রাখা, তখন তাই জবাব দিছিলা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ মুবারক ফলাইছিলা আর নবীজির নখ মুবারক গুলা আমি সংগ্রহ করিয়া আমার কাছে দীর্ঘদিন ধরে রাখছি। আমার আশা হইল যে আল্লাহ না করক কোনো কারণে যদি আমার কবরের মাটিয়ে কষ্ট দিতে চায় তে নবীজির নখ মুবারক গুলা আমার মাঝে থাকার কারণে এই নবীজির নকুর ইজ্জতে আল্লাহ আমার কবরের আযাব তনে মাফ করিয়া দিলেন। এখন আশা করি বুঝি লাইছেন এই কত উচ্চ দরজার আশিকের রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আর নবীজির সাহাবী তো আমার ভাই হল বন্ধু, কিতার লাগিয়ে কথা পরিষ্কার করলাম। বহুত বন্ধু হলে ভুল বুঝাবুঝি করিয়া এজিদর কারণে অনেক সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কথা কইন কঠিন ভাষায়, কিন্তু আপনারে ইসলামে সুযোগ দিছে না, যেহেতু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কইন নবীর সাহাবী হল তারা জেলা তারার খাস দিয়ে আমি আল্লাহরে রাজি খুশি করছেন, আমি আল্লাহ আল্লাহ তারার খাজের উপরে তারার উপরে রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর নবীও কোন সাহাবীরে আগলাইছেন না, সমস্ত সাহাবীরে নবী জমা করিয়া কইন আসহাবী কান নুজুম, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতু ইহতাদাইতু। আমার উম্মত হল আমার সাহাবী হল আসমানের তারকার মতো। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মাঝে লম্বা ব্যাখ্যা করছেন যে নবী আসমানের তারকার লগে মিলাইলা কেন সাহাবী হলরে বলে অনেক কারণ, এর মাঝে একটা কারণ আনছেন আগেকার মানুষ একদিক তনে আরেক এক দেশ তনে আরেক দেশে যাইতে হইলে কোন কোন তারকারে টার্গেট করিয়া ওবাইদি রওনা দিত যে ও তারকা মুখে যদি আমি যাই তে আমার গন্তব্য ঠিক থাকে। সুবহানাল্লাহ। ই এক কারণ। আরেক কারণ আনছেন যে আসমানের তারকায় আসমানের সৌন্দর্য বাড়াইছে না কমাইছে? মাতকা বাড়াইছে। আরেক কারণ আনছেন যে আসমানের তারকার কোনদিন দোষারোপ করছে? মাতকা করছেনি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনি আমার উম্মত হল তোমরা যদি আমার যে কোনো একজন সাহাবী আদনা তো না আদনা একজন সাহাবীরে যদি কেউ যদি অনুসরণ করে আমি নবী কইলাম কিয়ামত পর্যন্ত যারা আমার সাহাবীরে অনুসরণ করবে এরা হেদায়েতের পথ পাইব, এরা জান্নাতি হইবে। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আদনা তো না আদনা একজন সাহাবী কিতার লাগি কইলাম আওখানোর ব্যাখ্যা দেওয়ার দরকার। অনেক ভাই এনতে এইখানে ভুল বুঝি। মর্যাদার দিক থেকে সাহাবী হলর মাঝে মর্যাদার তারতম্য আছে নি না নাই? মাতকা ওয়াহশি যে নেসলা ওয়াহশি উহুদের ময়দানে নবীজির সবচেয়ে মায়ার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে। তাইন মাসলা সুলফি আবু জেহেলের স্ত্রী হিন্দা, এই হিন্দায় বিশাল অঙ্ক টাকা দিয়া তাইর গুলাম খরিদা গুলাম আসলা ওয়াহশি, তাইর খরিদা গুলাম আসলা ওয়াহশি। এই ওয়াহশিরে কইছিল যে তোমারে এক নম্বরে তোমারে আমি মুক্ত করিয়া দিলাইম অর্থাৎ গুলামি তনে আজাদ করিলাইম, দুই নম্বরে হইল তোমারে আমি বিশাল অঙ্কর পুরস্কার দিমু যদি তুমি একটা কাম করতে। বলে কিতা? বলে আমার স্বামীরে আমার আপনজন হলরে বদরের যুদ্ধ সবচেয়ে বেশি মারছে যে মানুষটা এই হইল মুহাম্মদর চাচা হামজা। আমার নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির বড় মায়ার চাচা হযরতে হামজা। আমার ভাই হল আবু জেহেলের স্ত্রী কইল যদি পারো তুমি ট্রেনিং নেও আর ও হামজারে যদি তুমি মারি লইতে পারো তাইলে তোমারে আমি মুক্ত করিয়া দিলাই আর বিশাল অঙ্কের টাকা হতে। ও উহুদের যুদ্ধের আগে ওয়াহশি বহুত ট্রেনিং নিছিল। ট্রেনিং নিতে নিতে ওলা ট্রেনিং নিছেন যে একজন বাদীর মাথার মাঝে, বাদী বলতে একজন দাসী বা মহিলার মাথার মাঝে
একসা বালা হইল বুঝবা আশা করি খাস হইতাম না বালা হইতাম বালা বা খাস মাথার মাঝে একসা বালা বান দিয়া আর ও বাদিরে কইছিল যে তুমি নাচতে থাকো আর অশিরে কইছিল যে তুমি যদি ও নাচার অবস্থায় ও খাসর ভিতরে দিয়ে তুমি সুলফি মারি দিতে পারো ই মহিলার উপরেও পড়তো না বাড়াও যাইতো না তে বুঝমু যে তুমি মনে হয় নবীর চাচা হামজারে মারি দিতে পারবে আমি কোথাকান বুঝাইতাম পারছি কিনা বুঝাইতাম পারছি এত নিখুঁত ভাবে ট্রেনিং দেওয়াইছিল আবু জেহলের স্ত্রী হিন্দায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মারা দিলেন জেলা ট্রেনিং দেওয়াইছিল ঠিকও আল্লাহ সাকসেস হয়েছে উহুদের জমিনে নবীজির চাচা হযরত হামজারে ওশিয়ে বেফানার মতো টুকাইতে এক পর্যায়ে গিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তরওয়াল চালাইরা আর কয়েকবারে টার্গেট করিয়া শেষ পর্যন্ত হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা যেমনে সুলফি দিফার মারছেন ডাইরেক্ট এই বুকে দিয়ে হামাইছে জায়গাত পড়ে গেছে এর বাদে আবু জেহলের স্ত্রী যে মহিলা হিন্দা ময়দানের মাঝে আইয়া হযরতে হামজার লাশ বার করিয়া তার বুক ফারিয়া কলজা বার করিয়া খাসা সিবাইয়া খাইছে জুরে হোক নাউজ বিল্লাহ গাদি গেলে গিয়ে আরেক বিষয় আইব অনেক লম্বা এই ওয়াহশির উপরে আল্লাহ রাসূল বড় নারাজ আসলেন খুব নারাজ আসলেন নবী যে জিজ্ঞাসা যে আমার সাসারে মারছে ইয়া রাসূলুল্লাহ ওয়াহশি মারছে নবী যে হইয়া দিছিল যে যদি ওয়াহশিরে কোনদিন কোন জায়গা পাও তে আর কোন দেরি নাই যেন পাইবা না কতল जरा चेहरे से पर्दे का उठाओ या रसूल अल्लाह मुझे दीदार टूक अपना दिखावा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह बेशी समय दिखा मारता मैं दिखा जिए लिल्लाह उठाकर जुल्फे अक़दस को जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह वहशीर ভিতরে ডরা মাই গেল কিলা তাইল আল্লাহ রাসূলের সামনে যাইতার কিলা মাফ পাইতা লুকাইয়া লুকাইয়া অনেক সময় মহিলার লেবাস পিন্দিয়া লুকাইয়া লুকাইয়া আটই ইয়া এর ডরা মাই গেল ভিতরে যে যেমনে আমারে কেউ ভাই ভাই তো কতল হইত শেষ পর্যন্ত তাই বিভিন্ন জনরে দিয়া খবর পাঠাইলা যে আল্লাহ রাসূলকে গিয়া ওখানটা জিকাইও যে ওহশে যদি ইয়া মাফ চাইলেন তে আল্লাহ রাসূলে মাফান করিয়া দিবা জুরে কইতা নাই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রাসূলুল্লাহ লাগি এক সময় বেতাব হই গেল আর খান্দন আরম্ভ করলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত জলিলুল কদর সাহাবীরে গিয়া কইন বাইরে আমার লাগি পারবাই দিয়া পুরা সুপারিশ করতায় নবীজিরে গিয়া জিগাইও যে আমারে মাফ করিয়া দিবানি হযরত আবু বকর কইন না আমারই সাহস নাই আমি নবীরে গিয়া খান কইতাম শেষ পর্যন্ত তাই নিজে নিজে সাহস করিয়া আল্লাহর বান্দা একবার ধরনের নিজের আড়াল রাখিয়াম নিজের চেহারারে আড়াল রাখিয়া নবীজির সামনে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি ইসলামের নবী বড় দরদি ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি নবী বড় রহমত ওয়ালা নবী ইয়া রাসূলুল্লাহ ওয়াহশির মত গুনাহগার ওয়াহশির মত কঠিন পাপী ওয়াহশির মত এমন বড় আসামি নবীজির সাহাবী ওগুলোর কাছে ব্যর্থ হইয়া একজন দুইজন করিয়া বহুত অনুরোধ করছেন কেউ তার দায়িত্বটা নিতে চায় না ইয়া রাসূলুল্লাহ যদি আসিয়া ইয়া সরাসরি আল্লাহ রাসূলের কাছে মাফ চাইলেন তাহলে মাফ করে দিবা আল্লাহ রাসূলে উঠিয়া কইল আসি তুমি আর তোমারে লুকাইও না তুমি ইসলামের ছায়ার তলে হাওয়াইতা হিসাবে আমি রহমতুন নবী তোমারে মাফ করে দিলাইলা আল্লাহ রাসূলে ডাক দিয়া কইল আসি তোমারে আমি মাফ করিয়ে দিলাইলাম হযরত আসি কই মাফ করিলাই
এরপর যে আমার নবী যে ডাক দিয়া হইল অসি জানিয়া রাখিও তোমারে যদিও মাফ করিয়া দিছি কিন্তু তুমি আমার সামনে বইও না রে অসি তোমারে দেখলে আমার চাচার কথা বড় ভুল হয় তোমারে দেখলে আমার জালের মাঝে বড় দুঃখ লাগে হযরতে অসি কইনি ইয়া রাসূলুল্লাহ দয়া করি আমার লাগি দোয়া করুক আল্লাহ দিলে আবার এমন একটা সুযোগ দেন গো নবী আমি যদি এমন কোন কাম করতাম পারি তাইলে এমন কাম দিয়া যেন আমি আল্লাহর রাসূল রে আর আল্লাহরে আমি খুশ করতাম পারি হাসাও আল্লাহ তাআলা এক সময় সুযোগ দিলাইছিল মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দাবি করলে বলে একবার হইছিল আল্লাহর রাসূলের পরে আরবার নবী দাবি করিলাইছিল ও ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নি কইলা রে আল্লাহ মনে হয় আমার এক সুযোগ দিলাইছি নবীর ইজ্জতের রূপে যে হামলা করিলাইছি আমি এগুলো দুনিয়াতে রাখতাম না সুবহানাল্লাহ হল সুলফি হল বর্ষা যেটা দিন নবীর সাথে যখন হল সুলফি লিয়া তাই যুদ্ধের ময়দানে গেছলা আর টার্গেট করছিল আর আল্লাহর কইছিল যে আল্লাহ আমারে সুযোগ দিও আমি ও নাফরমানকে যেন আজকে কতল করি আল্লাহ রাসূলের মন জয় করতাম পারি সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল অনেক দূরে আইছে আমি গুনাহগার আমার কথা নাছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মানুষ নবীজির সাহাবী হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলর মর্যাদা আমরা বাড়াইছি না রে ভাই নবীজির সাহাবী হলর মর্যাদা আল্লাহ বাড়াইছেন এর দায় এজিদের কারণে কোনো বন্ধু কোনোদিন হযরতে মুআবিয়ারে দোষারোপ করার কোনো সুযোগ মাতকা কোনো সুযোগ নাই বিশেষ করে আল্লামা শফিউল কালবী রাহমাতুল্লাহ আলাইহি তান জগৎ বিখ্যাত কারবালা কিতাবের মাঝে আনছেন মৌতর আগে এজিদর গেছে যখন তার বন্ধু বান্ধবে জিজ্ঞাসিল যে তোমার বাবার তো অবস্থা বেশি দিন বাকি নাই সুতরাং তোমারে কি তোমার বাবা তোমার তান স্থলাভিষিক্ত করিয়া যাইবা তান জায়গাত কি তোমারে বাসা বানাইয়া যাইবা প্রেসিডেন্ট বানাইয়া যাইবা তখন তার বাবারে গিয়ে জিজ্ঞাসিল যে বাবা আমি আপনি মারা যাওয়ার বাদে ইসলাম জগতের খলিফা বা আমির হই তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কইছিল যে আমি হইতাম না ইকান ইসলামের মুসলমান হলে যারে নির্বাচিত করব তারে মুসলমানের খলিফা বানাইব তখন এজিদে বুঝি লাইছিল যে আমার যে চরিত্র ইকান সারা দুনিয়ার মুসলমানে কম বেশ জানে সুতরাং আমার কেউ মানত নাই এজিদের বন্ধু বান্ধব হলে পরামর্শ দিলা যে তোমার বাবার অবস্থা বুঝে যায় বেশি দিন বাকি নাই সুতরাং তাই মরবার আগে তোমার চরিত্রের একটু পরিবর্তন করলাম মদ খাওয়া কয়েকদিন লাগি বাদ দেও কয়েকদিনের লাগি খারাপ মহিলা গুলোর খান্দার যাওয়া বাদ দেও ও হাসাও একটু সাধু সাজি গেল বাল্লা সাজি গেল যেটা ও কিছুটা হইল প্রভাব আমরা দেশে নির্বাচনের সময় আমরা দেশে তুড়াতুড়িও দেখা যায় মাইকান কইলে রাগ করুন রাগ করবানি বাসাবো সব না হইল 100-র মাঝে 10-20 জন বাইর মাঝে এই চরিত্র ফুটিয়া উঠে বুটের সময় হইলে নমাজও বাড়ি যায় সালাম মাথা নাই 80 জন ভালো হইলে 20 জনের হইলে খাইছিল তো আছে নি না নাই মাতকা আছে নি কয়েকদিনের লাগি তাই খুব চরিত্রবান ফুলের মতো ইস খালি ফেসাবর গল করে খান আল্লাহ মাফ করো ওই এজিদে উপস্থিত খাইসলত করলো এর বাদেও শফিউল কালবী সাহেব কইরা যে মৌতের আগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নি 7 জন মানুষের নাম লিখিয়া গেছিল যে আমার বাদে ইসলামের জগত মুসলমানের আমির বা খলিফা ও 7 জন তো যে কোনো একজন মানুষ হই গেলে মুসলমান হল শান্তিতে বসবাস করব এর মাঝে এক নম্বর আছিল নবীজির খানদানের মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ আউল জুরিয়া হুক সুবহানাল্লাহ 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ও 7 জন এইভাবে 7 জন জলিলুল কদর সাহাবীর কথা নবীজির উম্মতের মাঝে শ্রেষ্ঠ মানুষের কথা লেখা আছে জুরিয়া কই সুবহানাল্লাহ যখন এজিদ এই তালিকা পড়িয়া দেখছে তার নাম নাই এই কাগজ কেন লুকাই দিছে ইন্তেকাল করে লাইছেন হযরত মুআবিয়া দুনিয়াতে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ইন্তেকাল করার বাদে রাতারাতি করিয়া এজিদ সিংহাসন বইয়া নিজরে আমির বা খলিফা হিসাবে দাবি করে দিছে জুরে হইতা নাই না সত্যিকার অর্থে একটা মুসলমানের চাওয়া আছিল মাতকা ও রাজতন্ত্র শুরু হয়ে গেল মাতুজরানি
যাক আল্লাহর দয়া এই রাজতন্ত্র বেশি দিন টিকছে না। আমার ভাই এখন বন্ধু এখন অন্তনে কারবালার একটা প্রেক্ষাপট শুরু। কোন আলিমে কইছেন হো নবীর বংশের পূর্বপুরুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ যারা আসলা এর মাঝে এক ব্যক্তি আসলা বনি উমাইয়া। আর বনি উমাইয়া আর বনি হাসিমর মূল সূত্র ধরিয়া হন্তনে আরেক বেজাল শুরু হয়েছে, রেশারেশি, হিংসা হিংসি, মারামারির একটা জো আছে। বেশিরভাগ উলামা একরাম হইলা ও কথার উপরে একমত যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর প্রস্তাব আওয়ার আগ পর্যন্ত মোটামুটি মিলিমিশি চলার একটা সুযোগ আছে। আর যেমনে এজিদ সিংহাসন বই গেছে এর বাদতনে আর মুসলমান হল মিলিয়ামিশা চলবার কোন সুযোগ ইসলামের জগত রইছে আতই নাখানে রইছে নাখানে। ও আগে কইছেন আপনারা বেশিরভাগ মানুষ তার চরিত্র সম্পর্কে জানে, আর জানে গতিকে কেউ মানতে মাত্র নাখানে এক পঞ্চায়েতের মেসাব মাত্র 200-300 করোড় মেসাব যদি কেউ জানে যে এই বেটা বাট্টার জানিও নি কেউ রাখবো না মাত্র নাখানে। কেউ যদি জানে এই বেটা আরো গৌত মারিয়া ইচ্ছে বেটার টেকা 5 লাখ মাত্র নাখানে রাখবো নি। এক মসজিদের ইমাম সাহেব রাখতে দিও তো কান দৌড়াইন একটা প্রেসিডেন্ট বানাইতে মুসলমান হলোর দায়িত্ব আছে না নাই? আমার ভাই হল বন্ধু মুসলমান হলোর মাঝে বিশৃঙ্খলার বীজ বহন করে গেল। রাতারাতি করিয়া তারে ঘোষণা করিয়া সারা দুনিয়ায় প্রচার করতে চাইল যে হে হইল ই জগতের খলিফা। নাউযুবিল্লাহ। সব পয়লা আপত্তি দিসলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফ যখন খবর আইছিল, চিঠি আইছিল, মদিনার গভর্নরের দিয়া যখন পরওয়ানা জারি হইছিল যে তোমার এই জমিনের মাঝে মুসলমান হলর খলিফা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের বাদে বর্তমানে খলিফা বা আমির হিসাবে অধিষ্ঠিত হইছেন হযরত ইয়াজিদ। ইকান হুনার বাদে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সব জলিলুল কদর সাহাবী হল সব আস্তে আস্তে বৈঠক তনে গেছলা। আর ইমাম হুসাইনে যাইবার সময় স্পষ্ট হইয়া গেছলা সারা দুনিয়ার মানুষের ইয়াজিদ রে খলিফা বা আমির মানিলেন নবীর আওলাদ হিসাবে আর এক মুসলমান হিসাবে আমার ভিতরে ইমান থাকা অবস্থায় আমি ইয়াজিদের মতো চরিত্রহীন কোন খারাপ মানুষের ইসলামের মুসলমানের খলিফা আমি মানতে রাজি না। ও লাগছে মূল সমস্যা। মাত্র যাইতাম পারছি আমি, কিন্তু আর সামনে দিয়ে যাইতাম পারলাম না। আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করুন।